আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ফ্রন্ট গ্রুপ সম্পর্কে। ফ্রন্ট গ্রুপের প্রথম অপশনটি হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট অপশনটি হচ্ছে আমরা যে এখানে লিখেছি এই লেখাগুলো বিভিন্ন ফন্টের মাধ্যমে আমরা সিলেক্ট করে থাকি। আমরা যদি এখানে এই লেখাগুলো ফন্টগুলো চেঞ্জ করতে চাই তবে আমরা প্রথমে এটা মার্ক করব। মার্ক করে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তবে এখানে অনেকগুলো ফন্ট আছে। আমাদের যে ফন্টটা পছন্দ অথবা আমাদের ডকুমেন্ট অনুযায়ী যে ফন্টটা আমাদের দেওয়া থাকবে আমরা সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আর যদি ফন্টটা যদি আপনার এখানে না থাকে তবে সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যেমন আমি এখান থেকে এরিয়াল নিলাম, দেখেন এটা এখন এরিয়াল ফন্টে আছে। আবার যদি আবার অন্য ফন্ট নিতে চাই তবে আমি এখান থেকে মার্ক করে সেই ফন্টটাকে সিলেক্ট করে দেবো, অথবা সেটার উপরে আপনি টাইপও করতে পারেন। যেমন আমি আবার তাহমাতে আনতে যাচ্ছি, তাহলে তাহমা লিখে দেবো, দেখেন উপরে সাজেস্ট করতেছে, এন্টার ক্লিক করলে এটা আবার তাহমাতে চলে এসেছে। এর পাশের অপশনটি হচ্ছে ফ্রন্ট সাইজ। ফ্রন্ট সাইজ আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করে এখান থেকে ফ্রন্ট সাইজ আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। অথবা আপনি যদি কোনো একটা ফন্ট নিতে চান, যেমন এইখানে দেখেন আমার ফন্ট প্রয়োজন হচ্ছে 13, এখানে কিন্তু আমার 13 ফন্ট নেই, তবে সেক্ষেত্রে আমি এখানে লিখে নেব 13 লিখলে তবে এখানে দেখেন চলে এসেছে 13 ফন্টে। এর পাশের অপশনটি হচ্ছে ইনক্রিজ ফন্ট। আমরা এখানে ক্লিক করে আমাদের ফন্ট সাইজটা বাড়াতে পারবো। এখানে দেখেন ক্লিক করলে আমাদের ফন্ট সাইজটা বাড়তেছে। তার পাশের অপশনটি হচ্ছে ডিক্রিজ ফন্ট। এখানে ক্লিক করলে ফন্টটা ছোট হবে। এখানে দেখেন আমাদের লেখাগুলো ছোট হয়ে আসতেছে। এরপর অপশনটি হচ্ছে চেঞ্জ কেস। এখান থেকে আমরা আমাদের ফন্টের কেসগুলো চেঞ্জ করতে পারি। যেমন ধরেন হোয়াট ইজ লর্ন ইপসাম, এই লেখাটা আমি চাচ্ছি পুরোটাই বড় হাতের হবে, তবে সেক্ষেত্রে আমি এখানে অ্যারোতে মার্ক করবো। অ্যারোতে মার্ক করে আমি এখান থেকে আপার কেস, এখানে দেখেন সবগুলো বড় হাতের। আবার চাচ্ছি সবগুলো ছোট হাতের হবে, তবে এখান থেকে লোয়ার কেস, এখানে দেখেন সবগুলো ছোট হাতের। আবার চাচ্ছি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, তবে সেক্ষেত্রে হবে ক্যাপিটাল ইচ আদার ওয়ার্ড। এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। আবার চাচ্ছি শুধুমাত্র প্রথম অক্ষরটা ছোট হবে, তারপরটা এখানে দেখেন ডবল কেস। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন প্রথম অক্ষরটা ছোট, তারপর গুলো বড় হাতের। আবার এখানে ক্লিক করে যদি সেন্টেন্স কেস করি তাহলে শুধুমাত্র আমার পুরো সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হবে, যেমন হোয়াটের ডাব্লিউটা বড় হাতের হবে আর বাকি সবগুলো ছোট হাতের। সেন্টেন্স কেস এখানে দেখেন হোয়াটের ডাব্লিউটা বড় হাতের। এবার যদি আমরা নিচে আসি বিতে হচ্ছে বোল্ড। আমরা প্রথমে মার্ক করব, মার্ক করে এখানে বিতে ক্লিক করলাম, দেখেন বোল্ড হয়ে গিয়েছে। তারপর অপশনটা হচ্ছে ইটালিক, এখানে ক্লিক করলে ইটালিক। এরপর অপশনটা হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইনে ক্লিক করলে এখানে দেখেন নিচে আন্ডারলাইন চলে এসেছে। আবার যদি আন্ডারলাইনে এখানে অ্যারোতে ক্লিক করি এখানে দেখেন অনেক আন্ডারলাইন আছে। আমার যেরকম আন্ডারলাইন প্রয়োজন আমি সেরকম নিতে পারি। ডাবল আন্ডারলাইন নিতে চাইলে এখান থেকে ডাবল। আপনি যদি আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করতে চান তবে সেক্ষেত্রে আন্ডারলাইনে অ্যারোতে ক্লিক করব, এখানে দেখেন আন্ডারলাইন কালার, আমরা এখান থেকে লাল এটা নিলাম, দেখেন আন্ডারলাইন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর অপশনটি হচ্ছে স্টেক থ্রু। যেমন ধরেন আমরা এখান থেকে লর্ন ইপসাম এটাকে আমরা স্টেক থ্রু করবো। স্টেক থ্রু করলে হচ্ছে আমরা যেই ওয়ার্ডটা নিচ্ছি অথবা যে লাইনটা নিচ্ছি তার মাঝখানে একটা দাগ চলে আসবে। আমরা এখানে ক্লিক করি, এখানে দেখেন স্টেক থ্রু চলে এসেছে। আমরা এতক্ষণ দেখলাম এগুলো কিভাবে করে নেওয়া হয়। আবার যদি সেম জিনিসগুলো যদি আমরা তুলে নিতে চাই তবে সেক্ষেত্রে আমরা আবার প্রথমে মার্ক করব, মার্ক করে এখানে আবার বিতে ক্লিক করবো, এখানে দেখেন বোল্ডটা চলে গিয়েছে। এখন যদি আবার ইটালিক তুলে নিতে চাই আইতে ক্লিক করবো, দেখেন ইটালিকটা উঠে গিয়েছে। এখন যদি আবার আন্ডারলাইনটা তুলে নিতে চাই ইউতে ক্লিক করবো, আন্ডারলাইনটাও চলে গিয়েছে। আর যদি স্টেক থ্রুটা আবার তুলে দিতে চাই তবে প্রথমে মার্ক করব, মার্ক করে এখানে স্টেক থ্রুতে ক্লিক করব, তাহলে দেখেন এটা চলে গিয়েছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যখন ফ্রন্ট গ্রুপ নিয়ে কাজ করব তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে জিনিসটার উপর কাজ করব অথবা যে কন্টেন্টের উপর কাজ করব সেটা অবশ্যই মার্ক থাকতে হবে। মার্ক করে আমরা সেটার উপর কাজ করতে পারবো। যদি মার্ক করা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই চেষ্টা করেন তবে সেক্ষেত্রে কাজ হবে না। যেমন ধরেন আমার এখানে মার্ক অবস্থা নেই, আমি যদি এখন বিতে ক্লিক করি এখানে দেখেন কোনো কিছু বোল্ড হয়নি। যদি আমি এখানে এই হট চিহ্নটা মার্ক রাখি তবে বিতে ক্লিক করলে এটা বোল্ড হচ্ছে। আবার হট চিহ্নটা মার্ক রেখে আমি যদি আবার বিতে ক্লিক করি তবে এখানে দেখেন বোল্ডটা উঠে গিয়েছে। এরপর অপশনগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট
ও সুপারস্ক্রিপ্ট। এগুলোর কাজ হচ্ছে যেমন ধরেন আমরা যখন বীজগণিত করি, বীজগণিতের মধ্যে আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তবে সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপ্টের প্রয়োজন হয়। আবার যখন আমরা বিজ্ঞানের কোনো সংকেত দেখি, যেমন পানির সংকেতটা H2O, তবে সেক্ষেত্রে সুবস্ক্রিপ্টটা ব্যবহার করা হয়। চলুন আমরা একটু দেখি। এ স্কোয়ার, প্রথমে নিলাম 2 প্লাস বি স্কোয়ার। এখন স্কোয়ারটা নেব, প্রথম আমরা 2টা মার্ক করব, আমরা এটা মার্ক করে সুপারস্ক্রিপ্টে নেব। সুপারস্ক্রিপ্ট এখন দেখেন 2তে উপর উঠে গিয়েছে। আবার বিটা মার্ক করে সুপারস্ক্রিপ্ট নিলাম, দেখেন উপরে আমাদের স্কোয়ারটা উঠে গিয়েছে। সেমভাবে যদি আমরা এখন বিজ্ঞানের কোনো সংকেত নিই, যেমন H2O, H2O, সেক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। আমরা এখানে ক্লিক করি, এখানে দেখেন সাবস্ক্রিপ্ট H এর নিচে 2 চলে এসেছে। আবার সেমভাবে আমরা আবার নর্মাল ওয়েতে ফিরে আনতে পারি। যেমন আমরা 2তে মার্ক করব, মার্ক করে এখান থেকে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, তবে এখানে দেখেন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। আবার এটা ক্লিক করে সুপারস্ক্রিপ্ট, 2তে মার্ক করে সাবস্ক্রিপ্ট, এখানে দেখেন চলে এসেছে আগের মতো। আশা করি সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর অপশনটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোলজি। তার জন্য আমরা প্রথমে একটা ওয়ার্ডকে মার্ক করে নেব, যেমন লর্ড এপসাম, আমরা প্রথমে এটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখানে দেখেন চলে এসেছে। আমরা তারপরে এখান থেকে আমরা আমাদের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, যেমন আউটলাইন, এখান থেকে আউটলাইন চেঞ্জ করতে পারবেন, শ্যাডো চেঞ্জ করতে পারবেন, রিফ্লেকশন চেঞ্জ করতে পারবেন, গ্লো চেঞ্জ করতে পারবেন, যেটা যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এরপর অপশনটা হচ্ছে হাইলাইট কালার। এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। যেমন ধরেন আমাদের কোনো একটা লেখাকে হাইলাইট করতে হচ্ছে, যেমন বুক, আমরা এই বুকটাকে হাইলাইট করব, তাহলে প্রথম আমরা বুকটাকে মার্ক করব, মার্ক করে এখান থেকে হাইলাইট, এখন এটা দেখেন হাইলাইট হয়ে গেছে। আবার যদি লর্ড ইপসাম এটা নিতে চাই, তবে এটা নিয়ে এখান থেকে হাইলাইট করতে পারবো। আপনি হাইলাইট কালারটাও চেঞ্জ করতে পারবেন। হাইলাইট কালার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে মার্ক করব, এখানে অ্যারোতে ক্লিক করে এখানে দেখেন কালার আছে, আপনার যে কালারটা পছন্দ সেটাই আপনি নিতে পারেন। যেমন আমি এখান থেকে রেড নিলাম, এখানে দেখেন রেড অবস্থায় আছে। এর পাশের অপশনটি হচ্ছে ফ্রন্ট কালার। আমরা এখান থেকে আমাদের ফ্রন্ট কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। তার জন্য ধরেন আমরা প্রথম লাইনটাই মার্ক করলাম, মার্ক করে আমরা এখান থেকে গ্রিন নিতে পারবো অথবা ইয়েলো। এখানে দেখেন আমাদের ফ্রন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে ইয়েলোতে। আবার যদি এটাকে ইয়েলো থেকে গ্রিনে নিতে চাই, তবে এখন দেখেন গ্রিন। আপনি যদি পুরো কন্টেন্টটা নিতে চান তাহলে পুরো কন্টেন্টটা মার্ক করবেন, মার্ক করে গ্রিন, দেখেন আমাদের পুরো কন্টেন্টটাই গ্রিন হয়ে গিয়েছে। উপরের অপশনটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি সেই কাজগুলোকে যদি আবার আমরা পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিতে চাই, তবে সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করবো। তার জন্য আমাদের প্রথম অবশ্যই মার্ক করে নিতে হবে, মার্ক করে ক্লিয়ার, দেখেন সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের সর্বপ্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে এসেছে। এখান থেকে শুধুমাত্র আমাদের টেক্সট হাইলাইট কালারটাই যায়নি, তবে সেক্ষেত্রে আমরা এটা মার্ক করে এইখান থেকে নো কালার দিলে টেক্সট হাইলাইট কালারটাও উঠে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্ট গ্রুপ সম্পর্কে।